ও কারেন্টে শর্ট সার্কিট হয়েছে কোনো জায়গায়। রামগঙ্গার কাপড়ের দোকানে বিধ্বংসী আগুন নেভাতে হিমশিম এলাকাবাসীর। বিকালে দক্ষিণ 24 পরগনা জেলার রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় নিউ লাইফস্টাইল ধামাকা কাপড় দোকানে বিধ্বংসী আগুন লাগে। আগুন লাগার সময় দোকান বন্ধ ছিল। দোতলার ওপরে এই দোকানটি হওয়ায় কোনো মতে বেঁচে যায় নিচের দোকানগুলো। এই দোকান মালিকের নাম ছিল অচিন্ত ঘড়ুই। প্রায় 4 থেকে 5 লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলেই সূত্রের খবর। এলাকাবাসীর অভিযোগ, দমকল রয়েছে কাকদ্বীপ কিংবা ডায়মন্ড হারবার রামগঙ্গা থেকে প্রায় 70 কিলোমিটার দূরে, তাই দমকলকে খবর দিয়েও কোনো কাজ হয়নি। এলাকার লোকজন পাথর প্রতিমা থানার প্রশাসন পাম্প সেট নিয়ে এসে চালিয়ে কোনো রকমই আগুন নেভায়। তবে ততক্ষণে সবিশেষ সম্পূর্ণ দোকানটি পুড়ে শেষ হয়ে যায়। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। হঠাৎ দেখতে পাই আগুন গাছের মধ্যে দিয়ে শর্ট সার্কিট হয়ে যে হোক একটা আগুন বেরিয়ে এসেছিলো। তো আমরা দৌড়ে ছোটাছুটি করে এই জল টল দেওয়া এই তো কাজ করেছি, বালতি ফেলেছি, বালতি জল দিয়েছি। ক্ষতি কত হয়েছে মনে হয়? ক্ষতি ঠিক মতে অনুভব আমি বলতে পারবো না অ্যাকচুয়ালি কত হতে পারে বাজেটটা, তবে মিনিমাম মানে একটা আইডিয়া 5 থেকে 6 লাখ টাকা তো একটাই দোকানে স্টক থাকে। কাপড়ের দোকান যেহেতু মডেল সব নিউ মানে কাপড়ের দোকান। আপনার নাম? চন্দ্রকান্ত মাইতি। আমার দোকানের পাশে দোকান, আমি একটা ভ্যানের করে শুয়েছিলাম। হঠাৎ পাশাপাশি লোক যাচ্ছে, লোক গিয়ে বলছে উত্তম দোকানে আগুন জ্বলে গেছে। দোকান থেকে দেখি না যে একটা কম্পিউটার মেশিনের গা দিয়ে শর্ট সার্কিট হয়ে আগুনটা ধরেছে, ঠিক আছে। তারপর এখানে পাশাপাশি কোনো দমকল নেই, আমরা টিউবওয়েলের বালতিতে জল বইবে যতরফ করেছি, আগুনটা নিয়ন্ত্রণ করেছি। এই পর্যন্ত মোটামুটি আগুনটা নিয়ন্ত্রণ হয়েছে, কিন্তু আমাদের এখানে পাশাপাশি কোনো দমকল নেই। এখান থেকে 70 কিলোমিটার দূর দমকল আছে, কিন্তু দমকল আসতে আসতে আমাদের দোকান পুরো শেষ। অনেক টাকার মাল নষ্ট হয়েছে। কত টাকার আনুমানিক হতে পারে মনে হয়? 3-4 লাখ টাকার মাল নষ্ট হয়েছে। কি ক্ষতি হতে পারতো যদি না লেবানো যেত? আগে এই পাশাপাশি দোকানগুলো, পাশাপাশি দোকান তো আরও ক্ষতি হতো যদি আমরা বালতি বালতি জল না বয়ে করতাম। প্রচুর ক্ষতি হয়ে যেত। আমাদের পাশের দোকানও ঠিকানা বড় দুষ্কর্ম করছে। আপনার নাম? উত্তম রায়। ঘটেছে এখানে দেখুন, এই মুহূর্তে যা দেখছি আমরা অনুমান করতে পারছি যেটা যে সরকার সার্কিট থেকেই হয়েছে। হ্যাঁ, কিন্তু ঘটনা হলো প্রচুর টাকার সম্পত্তি পাওয়া গেছে। মানে মেনলি হচ্ছে কি কাপড়, গেঞ্জি এইসব জাতীয় জিনিসপত্র ছিল উপরে। কাপড়েরই দোকান, গার্মেন্টারির দোকান, হাতে করে সমস্ত দোকানটাই পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু সত্যি কথা বলতে কারেন্টের সহযোগিতা না পাওয়ার কারণে আমরা এটাকে প্রতিরোধ করতে অনেক দেরি হয়ে গেছে। আমাদের পাম্প মেশিন ব্যবস্থা নিয়ে এটাকে সংরক্ষণ করতে আমাদের ব্যবস্থাটা নিতে অনেকটা দেরি করে ফেলেছি আমরা। তাহলেও মোটামুটি আগুন নিয়ন্ত্রণে এসছে। আগুন থেকে দমকল নিয়ে যেটা দেখছি যে আমরা দমকলকে ইনফরমেশান দিয়েছি, কিন্তু এত লং ডিস্টেন্সে দমকল থাকার কারণে তাদের আসতে অনেকখানি দেরি। যদিও তারা প্রস্তুতি নিয়ে ফেলেছিল, তাহলেও আমরা পরে ওনাদেরকে ফিরিয়ে দিতে বাধ্য হয়েছি। তার আগে আমরা নিজেরাই প্রোটেকশান নিতে পেরেছি। লোকাল লোকজন, বাজারের দোকানদার এবং প্রতিবেশীরা সবাই মিলে বালতি দিয়ে জল দিয়ে অনেকটা সহযোগিতা করেছে। সেই সঙ্গে সঙ্গে আমরা পাম্প দিয়ে আপাতত আগুনটাকে নিয়ন্ত্রণে আনতে পেরেছি। সর্বস্ব পুড়ে গিয়েছে, সর্বস্ব নষ্ট হয়ে গেছে। দোকানদারের আর কিছুই নেই। কাপড়ের দোকানটা সম্পূর্ণভাবে বিপর্যস্ত একবারে। এই দোকানদারের নাম কি? ঘড়ুই। আপনারা দেখছেন বাস্তব নিউজ, কাল্পনিক নয়, বাস্তব।
প্রত্যেক দিনের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।